জয়িতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। জন্মদিন আর ক্রিসমাস কেক ছাড়া ভাবাই যায় না। চলুন এখন শিখে নিই কীভাবে বানাতে হয় ভিক্টোরিয়া কেক। আমার রান্নাঘরে এই রেসিপিটা শেখাতে উপস্থিত আছেন শেফ সঞ্চয়িতা আলম। নমস্কার সঞ্চয়িতা দি। নমস্কার জয়িতা, ভালো আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এই নামটার মধ্যেই তো একটা ভীষণ স্পেশাল ব্যাপার আছে। এই রান্নাটা করতে কি কি লাগছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এসো, আমাদের লাগছে ময়দা, চিনি, মাখন, একটু বেকিং পাউডার, একটু জ্যাম, ভ্যানিলা এসেন্স আর চাটনি। আমরা এবার কি করব, আমরা একটা বোলের ভেতরে আমাদের চিনিটা, মাখনটা কিন্তু খুব শক্ত না যাতে হয়। আচ্ছা, মাখনটা একটু যাতে নরম হয়। দেখেছো আমাদের মাখনটা কেন একটু নরম হয়ে আছে? নরম হয়ে আছে। মাখনটা আর চিনিটা মিশিয়ে নেব ভালো করে। আমরা এবার আমাদের ডিমগুলো দুটো দুটো করে আস্তে আস্তে মিশিয়ে নেব এর ভেতর। এটা চাইলে কেউ হাত দিয়েও করতে পারে। হ্যাঁ, এটা হাত দিয়েও করা যায়। হাত দিয়ে আর কি একটুখানি আমাদের এখন তো সময় সাপেক্ষ কাজ, তা আমাদের সময়টা একটু কম বলে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম, তাতে ডিমের যে গন্ধটা হয় ওইটা কেটে যায়। এবার আমরা কি করব, আমাদের একটু বেকিং পাউডার আমরা একটা চামচ মতন আমাদের এটাতে মিশিয়ে নিলাম, আমাদের ময়দাটাতে। এবার আমরা ময়দাটা আস্তে আস্তে দিতে থাকবো। একবারে না দেওয়াই ভালো, না সব একদম ফেটে চারদিকে হয়ে যাবে, একাকার হয়ে যাবে। এখন অনেক সময় কি হয়, দেখতে দেখতে তুমি একটু গাঢ় হয়ে গেছে, ইচ্ছে করে মনে হয় বাবা এতে কি করে কেক হবে, একটুখানি জল দিবে, একটুখানি জুস দিই, কিচ্ছু দেওয়ার দরকার নেই, সুন্দর কেক হয়ে যাবে এতে। কেন কি মাখনটা গিয়ে ভেতরে ওভেনে গলে যায়। আচ্ছা, ওভেন বলাতে মনে পড়লো যেটা, ওভেনটাকে আমরা 180 থেকে 200 ডিগ্রিতে গরম করে নেব। আচ্ছা, প্রিহিট করে নিলাম ওভেনটাকে। আমাদের মোটামুটি কেকের মিক্সটা তৈরি। আমরা এগুলো সরিয়ে দিতে পারি। জ্যামটা খালি রইল। আচ্ছা, কেন কি জ্যামটা আমাদের পরে লাগবে। এবার আমরা দুটো কেকের টিন নিলাম। এটাকে ইউজুয়ালি একই ধরনের যাতে দেখতে, এটাকে ইউজুয়ালি স্যান্ডউইচ টিন বলে। এটাতে একটুখানি মেল্টেড বাটার মানে গলানো একটুখানি মাখন দিয়ে আমরা এটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এবার আমরা কি করব, আমরা দুই ভাগে কেকের ব্যাটারটাকে কেকের টিনগুলোর মাঝখানে ভাগ করে দেব। বেশ ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এটা বেশ ছড়িয়ে আমি দুটোতে দিয়ে দিলাম। আমরা আগে আমাদের একটা কেক ঢুকিয়ে দিই। আচ্ছা, আমাদের 30 থেকে 35 মিনিট মতো লাগে কেক হতে, কিন্তু আমি বললাম প্রত্যেক ওভেনে 5 মিনিট এদিক ওদিক হতেই পারে। আর কেকটা যদি তোমার দেখবে তুমি ওপরটা খুব তাড়াতাড়ি রং হয়ে যাচ্ছে, কিন্তু কেকটা তখন হয়ে যাওয়ার সময় নেই। একটা ফয়েল পেপার নিয়ে তার উপরে খালি দিয়ে দেবে, তাতে কি ওপরটা অত তাড়াতাড়ি রং হবে না, কিন্তু কেকের ভেতরটা হয়ে যাবে। অনেক সময় আমরা ওপর দিয়ে দেখে ভাবি যে কেকটা হয়ে গেছে, কিন্তু ভেতরটা হয়নি। তখন তো আমরা এটা খানিকক্ষণ ওয়েট করব দুটো কেক। আচ্ছা, আড্ডা দিতে দিতে বেশ কেকটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, আমাদের এবার একটা কেক তো হয়ে গেছিল, আরেকটা কেকও আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা জয়িতা, এবার আমাদের সময় হলো ভিক্টোরিয়া কেকটা শেষ করার। তুমি একটা ফ্রাইং প্যান একটুখানি আমাকে গ্যাসের উপর বসিয়ে দাও, আর একটা বড় চামচ দেবে। আমরা কি করব, এবার আমাদের জ্যামটাকে পুরোপুরি গলিয়ে নেব। এটা খুব দরকার ভিক্টোরিয়া কেকের জন্য, কেন কি আমরা এইটা দিয়ে কেকটাকে স্যান্ডউইচ করব। ওকে, কেকের ভেতরটাকে আমাদের জ্যামটা একটু গলে গেছে। জ্যামটা একটু গলুক, তুমি একটু সাবধানে এটাকে দেখতে থাকো। আমরা কি করব, আমরা একটা প্লেট নিয়ে আমাদের ভিক্টোরিয়া কেকটাকে সাজাতে শুরু করব। প্লেটটাকে আমি এর উপর উল্টো করলাম। আচ্ছা, উল্টো করে সে আ লিটল প্রে আমাদের কেকটা সুন্দর করে বেরিয়ে চলে গেল। সুন্দর করে এর ভেতর একটুখানি লাগিয়ে দিচ্ছি। তোমার জ্যামটা গলে তুমি গ্যাসটা অফ করে দিতে পারো। যেটা এটাতে কি হবে, একটা কেক আরেকটা কেকের সাথে খালি আটকেই যাবে না, একটা অপূর্ব টেস্ট হবে। ভাবো জ্যাম, কেক, আর কি দরকার আছে। আরেকটা জিনিসের দরকার আছে, সেটাও আমরা ভিক্টোরিয়া কেকে দেবো, একটু ক্রিম। ওকে, একটু বেশি জ্যাম দেব। বেশি দাও, কিচ্ছু হবে না এই কেকে। আমি ওয়ান্ডারফুল, হ্যাঁ, হ্যান্ডেল করতে পারবো আমি কেকের যে ফ্ল্যাট দিকটা সেটা উপরে রাখছি। আচ্ছা, বুঝলি? এর ওপরেও একটুখানি জ্যাম দিয়ে দিলাম।
সুন্দর করে। তোমার এই কেকের এবার ওপরটা শেষ হয়ে গেল। নাও উই নিড আর ফিনিশিং টাচ। ওকে, জ্যাম আর লাগছে না। জ্যাম আর লাগছে না। ওয়াও। হ্যাঁ, এটাকে ভিক্টোরিয়া কেক তাই বলেই বলা হয়, বিকজ ইটস এ রিয়েলি মানে খুবই রাজকীয় দেখতে কেকটা। একটুখানি পড়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। এত সুন্দর রেসিপিটা একটু পড়ে গেলে মনে হয় না টেস্ট অন্য চেঞ্জ হয়ে যাবে। যত বেশি করে ক্রিম দেওয়া যায় তত ভালো, নাহলে ক্রিমটা একটু গলে যাওয়ার চান্সেস থাকে। ওয়াও, আমাকে দেখি এখনই খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু খাবার আগেও মনে হচ্ছে না ভাঙবো না, এত সুন্দর করে তৈরি করেছো তুমি। বাস, আমাদের ভিক্টোরিয়া কেক তৈরি। অনেক ধন্যবাদ সঞ্জয়িতা দি। ইউ ওয়েলকাম জয়িতা। তৈরি হয়ে গেল ভিক্টোরিয়া কেক। আপনার প্রিয়জনের জন্য কেকটা বানিয়ে আপনার দিনটাও স্পেশাল করে তুলতে পারেন। আর নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।